রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান উনি কিন্তু মেধা লালন করেছেন যে আমাদের সফট পাওয়ার, যেটাকে আমরা ইন্টেলেকচুয়াল পাওয়ার বলি, এটার কোনো আমরা দেখেছি যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে একটি ইতিবাচক রাজনীতি চলছে। আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের বহুবার গণমাধ্যমে বলেছেন যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় ছেড়ে দেয় তাহলে 5 লক্ষেরও অধিক আওয়ামী লীগের নেতা কর্মীরা নাকি তিনি বলেছিলেন তার বাসায় তারা খুনের শিকার হতে পারে। কিন্তু আপনারা দেখেছেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এখানে সাংবাদিকরা রয়েছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত ধৈর্যের সাথে সেই যে আমাদের প্রতি যে জুলুম হয়েছে, আমাদেরকে যে নির্যাতন করা হয়েছে, আমাদেরকে যে গুমের শিকার করতে হয়েছে, তার বিপরীতে আমরা একটা ইতিবাচক এবং একটি ধৈর্যের রাজনীতি কিন্তু পুরো নোয়াখালীতে আপনারা দেখেন চলমান রয়েছে। এবং যে ওবায়দুল কাদের আমাদের এলাকার সন্তান হিসাবে তিনি যে ঘোষণা করেছেন যে 5 লক্ষ নেতাকর্মী আওয়ামী লীগের খুন হবে যদি আওয়ামী লীগ চলে যায়, আমরা ওবায়দুল কাদের তো ইদানিং গণমাধ্যমে কথা বলেন, আমরা ওনাকে প্রশ্ন রাখতে চাই যে কতজন নেতাকর্মী ওনার নোয়াখালী থেকে আসলে খুন হয়েছিল। কোন নেতাকর্মীদেরকে আমাদের দলের কোন নেতাকর্মীরা প্রতিহিংসাবশত কোনো আচরণ করেনি। এটি আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বহুবার গণমাধ্যমে বলেছেন যে আমরা প্রতিশোধ পরায়ণ কোনো আচরণ আমরা করব না। সেজন্য আমাদের প্রতিটি নেতাকর্মীরা অত্যন্ত সহনশীল, অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করছে। কিন্তু আমরা একই সাথে এটি স্মরণ করে দিতে চাই যে 15 বছর আপনারা মাফিয়া তন্ত্র কায়েম করেছেন, যে 15 বছরকে আপনারা বাংলাদেশের প্রতিটি জেলার কাছে নোয়াখালীকে এক ধরনের উচ্ছৃঙ্খলতা কায়েম করে উপস্থাপন করেছেন, সেটি যদি ভবিষ্যতে আপনারা তৈরি করতে চান তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নোয়াখালী জেলা শাখা এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের কোন নেতা কর্মী কিন্তু ঘরে বসে থাকবে না। আমরা অত্যন্ত ধৈর্যের সহিত সবকিছু মোকাবেলা করছি। এর অর্থই নয় যে আমরা অতীতের সবকিছু ভুলে গিয়েছি, আমরা সবকিছু মনে রেখেছি, কিন্তু আমরা অত্যন্ত ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলা করছি। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পরে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন এই সরকার আমাদের সরকার, এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কিন্তু আমরা লক্ষ্য করছি এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে একটি রাজনৈতিক দল ইতিমধ্যে গঠিত হয়েছে, সে রাজনৈতিক দলকে কিভাবে প্রায়োরিটি দেওয়া যায় অথবা কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় সেই বিষয়ে তারা ব্যস্ত রয়েছে। এবং বাংলাদেশের নিবন্ধিত যতগুলো রাজনৈতিক দল রয়েছে তার প্রায় 98% রাজনৈতিক দল বলেছে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন করতে হবে। কিন্তু আমরা দেখলাম বাংলাদেশের 2টি মাত্র রাজনৈতিক দল, নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে এবং বিশেষ করে জামাত ইসলামের আমির তিনি বলেছেন এপ্রিলের মধ্যে নির্বাচন দেওয়ার কথা। সেজন্য আমরা দেখলাম এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এপ্রিলের মধ্যে নির্বাচন ঘোষণা করেছেন। কিন্তু বাংলাদেশের যে নির্বাচন সংস্কৃতি, এখানে আমাদের মুরব্বীরা রয়েছে, তারা জানেন এপ্রিল মাস কোনোভাবে বাংলাদেশের জাতীয় নির্বাচনের জন্য উপযোগী কোনো সময় নয়। কারণ এপ্রিল মাসের প্রথম যে সমস্যাটা তৈরি হবে সেটি হচ্ছে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা ফেব্রুয়ারি এবং মে মাসে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে। সুতরাং যারা ফেব্রুয়ারি মাসে পরীক্ষা দিবে এবং যারা মে মাসে পরীক্ষা দিবে তারা যে বাংলাদেশের নির্বাচন যে একটি উৎসব যেটা গত 15 বছরে আমরা ধারণ করতে পারিনি, সে উৎসব থেকে সে 16 থেকে 18 বছরের সেই তরুণ শিক্ষার্থীদেরকে বঞ্চিত করার এক ধরনের অপচেষ্টা নিয়েছে এই ক্ষমতাসীন সরকার। এবং একই সাথে আপনারা জানেন পবিত্র মাহে রমজানের পরে বাংলাদেশের বেশিরভাগ নাগরিক যারা ঢাকায় থাকে তাদেরকে দূর দূরান্তে অর্থাৎ তাদের গ্রামের বাড়িতে আসতে হবে, অর্থাৎ এটি মার্চ মাসে আসতে হবে। এখন মার্চ মাসে একবার আসলেন, এসে মাত্র 20 থেকে 25 দিন পরে আবার কি নির্বাচনের জন্য তিনি তার এলাকায় যাবেন না। তাহলে নির্বাচনের যে উৎসবটি সেটিকে ভুলুণ্ঠিত করার জন্য প্রধান উপদেষ্টা জামাতের পরামর্শে
এপ্রিল মাসে তিনি নির্বাচন ঘোষণা করেছেন। এবং আরেকটি সমস্যা রয়েছে এপ্রিল মাসে নির্বাচনের, সেটি হচ্ছে এপ্রিল মাসে যদি নির্বাচন হয়, ধরুন মে মাসে সরকার গঠিত হলো, তাহলে জুন মাসের প্রথম সপ্তাহে সেই নির্বাচিত সরকারকে বাজেট ঘোষণা করতে হবে। তাহলে মাত্র 1 মাসের পরিকল্পনায় অথবা 1 মাসের কম পরিকল্পনার সময়ে একটি নির্বাচিত সরকার কিভাবে বাজেট ঘোষণা করবে, এটি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন রেখে গেলাম। সুতরাং আমরা মনে করি বাংলাদেশে গত 3টি যে জাতীয় নির্বাচন অবৈধভাবে হয়েছিল, বাংলাদেশের নির্বাচন যে একটা উৎসব, সে উৎসব থেকে তরুণদেরকে যে বঞ্চিত করা হয়েছে, সেটি আগামীতেও সে জাতীয় নির্বাচন যেটি এপ্রিলে হওয়ার কথা, সেখানেও তরুণদেরকে ব্যাপকভাবে বঞ্চিত করার জন্যই এপ্রিলে জাতীয় নির্বাচনের ঘোষণা করা হয়েছে। এবং সেখানে শুধুমাত্র 2টি রাজনৈতিক দল, একটি হচ্ছে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে এবং বাংলাদেশের যে আরেকটি জামাতে ইসলাম নামে যে রাজনৈতিক দল, তাদের পরামর্শে প্রধান উপদেষ্টা এপ্রিলের রাজনীতি নির্বাচনের ঘোষণা দিয়েছেন।